আজ রান্না করব কাঁচকলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নতুন রেসিপি। তো আশা করি রেসিপিটা দেখলে তোমাদের ভালোই লাগবে। তো তোমরা থাকো আমার সাথে, দেখো আমি রেসিপিটা কিভাবে তৈরি করি। তো প্রথমে কিন্তু কাঁচকলাগুলোকে আমি মিডিল থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়েছিলাম, সেটা স্কিপ হয়েছে, দিয়ে কিন্তু একটা সিটি মারিয়ে আমি নামিয়ে নিলাম। তো এদিকে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, ওটাকে ঠান্ডা করতে রেখে দিয়ে আমি এদিকে মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন আর আদা, আর তার সঙ্গে নিয়েছি কেটে রাখা ডুমো ডুমো করে আলু। তো এগুলোকে সাইড করে রেখে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব, যার জন্য নিয়েছি এখানে মিক্সিং জার, দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি ছোট মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছিলাম, আর দিয়ে দিব এক টুকরো আদা যেটা আমি দেখিয়েছিলাম, আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আর রসুনগুলো দিয়ে এটার কিন্তু খুব ভালো ফাইন একটা পেস্ট আমরা করে নেব। তো এইদিকে মশলাটা তৈরি করতে করতে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে অর্ধেক মশলা করা হয়ে গেছে। তারপরে মনে পড়লো কিছু মশলা কিন্তু আমি স্কিপ করে গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখাতে ভুল হয়েছে। তো এখানে আবার দিয়ে দিলাম একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, আর ছোট্ট একটা জয়িত্রী ফুলের পাপড়ি দিয়ে এগুলোকে আবারও সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। তারপরে কাঁচকলাগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলোর থেকে কিন্তু আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব। এখানে কিন্তু সবগুলো কাঁচকলার থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন চলে যাব বাকি প্রসেসিং এ। তো কাঁচকলাগুলোকে নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি এটাকে স্ম্যাশ করে নেব খুব ভালোভাবে। এখানে আমি হাত দিয়ে করতে পারছিলাম না বলে পরে একটা গ্লাসের সাহায্যে আমি সবগুলো কাঁচকলাকে স্ম্যাশ করে দিয়েছি। সবগুলো কাঁচকলা স্ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একটি ডিম। কেউ যদি ডিম খেতে না চাও তাহলে কিন্তু ডিমটা তোমরা স্কিপ করতে পারো, আর ডিমের পরিবর্তে সামান্য একটু চালের গুঁড়ি কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কিছু লঙ্কা কুচি, দিয়ে দিলাম নুন আর হলুদ স্বাদ মতো, আর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো বেসন। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন চলে যাব আমরা রান্না চাপাতে। তো রান্না চাপানোর জন্য কিন্তু প্রথমে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কাঁচকলার উপকরণগুলোকে কিন্তু আমি এরকম ডিমের আকারে দিয়ে খুব ভালোভাবে লালচে করে এপিট উপিট করে ভেজে তুলে নিব। তো একইভাবে কিন্তু সবগুলো কাঁচকলার কোফতা আমরা ভেজে তুলে রাখবো, আর একই তেলে কিন্তু আলুগুলোকে দিয়ে সুন্দর করে লালচে করে এপিট উপিট ভেজে কিন্তু তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটেছিলাম, তার জন্য কিন্তু মিডিলে আমি একবার ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন কিন্তু একই তেলে সামান্য আর একটু সরষের তেল অ্যাড করে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করেছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়েছি সাদা জিরে, আর দিয়েছি কিছু গোটা গরম মশলা, যার মধ্যে ছিল দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, আর ছিল একটা ছোট স্টার এসেন্স। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো বাকি মশলাগুলো।
পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের কাঁচা লঙ্কা সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আর সামান্য মশলার বাটিটা ধুয়ে জলও ব্যবহার করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা হালকা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিব গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন। দিয়ে সবগুলো উপকরণকে আবারও মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলা মেশানো হয়ে গেলে উপর থেকে টমেটো কুচিগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু লো ফ্লেমে মশলাটাকে টমেটোর সাথে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো খুব ভালোভাবে মশলাটাকে কষানোর পর এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে জলটা মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পর কিন্তু হালকা একটু বলক আসার আমরা অপেক্ষা করব। হালকা বলক চলে আসলেই কিন্তু দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মশলাটার সাথে যখন ঝোলটা সিদ্ধ হবে তার সাথে সাথে যাতে আলুগুলোও প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। তো খুন্তি দিয়ে একটা আলু আমি চেক করে দেখাচ্ছি, আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আমরা ভেজে রাখা কাঁচকলার কোফতাগুলো দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ফুটাতে হবে ঝোলের সাথে কোফতাগুলোকে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একদমই ভালো হবে না রান্নাটা দেখতে। তাই এই সময় কিন্তু ঢাকা চাপা দেওয়া চলবে না, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু খুব ভালো করে ঝোলটা কোফতার সাথে ফুটাতে হবে যাতে করে সবগুলো ঝোলের মশলা টেস্ট কোফতার ভিতরে অ্যাড হয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের রান্না প্রায় শেষ, এখন নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচকলার ডিমের কোফতা। দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে। তো ফাইনালি আমাদের কাঁচকলা ডিমের কোফতা তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে, অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখেছো তারা কিন্তু অবশ্যই একবার আমাকে কমেন্টে জানাবে যে তোমরা আমার ফ্যামিলির নতুন সদস্য। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিও পরের রান্নার সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে যাতে আগামী দিনে আরো ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তো আজকের জন্য এতটুকুই, টাটা।